নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করলেও জুনের প্রথম 2 সপ্তাহেই বৃষ্টির ঘাটতি বাংলায়। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অবস্থা এখনও চাতক পাখির মতোই, যার জেরে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা বাংলার বাসিন্দাদের। অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে প্রাণ যায় যায় অবস্থা উপকূলীয় বাসিন্দাদের। তবে এরই মাঝে সুখবর জানালো আবহাওয়া দপ্তর। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুন মাসের 18 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাড়বে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমবে কমবে ভ্যাপসা গরম। আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে থাকছে সতর্ক বার্তা, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বর্ষার অগ্রগতি কতটা হয়েছে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া। গত কয়েকদিনে যে ধরনের ভ্যাপসা গরম বেড়েছে তাতে কিন্তু আশঙ্কা ক্রমাগত বাড়ছে এবং একটু বেলা হতেই চড়া রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত কালঘাম ছুটছে বাংলার সাধারণ মানুষের। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ এখনও অবধি মেঘলা রয়েছে অনেকটা বেলা পর্যন্ত, তবে দক্ষিণবঙ্গের আকাশ দেখুন একেবারে পরিষ্কার। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের বেশিরভাগ বিভাগেই আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা থাকবে দিনভর। আমরা একটু বৃষ্টি বজ্রপটে দেখাবো আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত 3টি জেলায় বেশি বৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই 3টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় আজকে বৃষ্টি হতে পারে। গত দুদিন সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে, যার কারণে ভ্যাপসা গরমের মাত্রা কিন্তু অতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে যে সমস্ত অঞ্চলগুলিতে, তার মধ্যে দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও দক্ষিণ নদিয়া। কলকাতায় সব থেকে বেশি মানে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলির তুলনায়। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে জয়নগর, কেতালা, ডায়মন্ড হারবার, কুলপি, পাশাপাশি দেখতে পাচ্ছি মহিষাদল। এই সমস্ত অঞ্চলগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা কমই, মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং ব্যাপকভাবে বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে। অন্যদিকে বৃষ্টি হতে পারে খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, পাশাপাশি আরামবাগ। বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর। এদিকে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া। অর্থাৎ মূলত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2 বর্ধমান জেলা রয়েছে, বীরভূমের দক্ষিণাংশ, এবং বৃষ্টি হতে পারে নদিয়া জেলা সঙ্গে উত্তর দক্ষিণ এবং 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা। সঙ্গে ঝাড়গ্রামে বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়াতেও সামান্য বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু কালবৈশাখীর মতো ঝড় বয়ে যেতে পারে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে। তো বুঝতে পারছেন আজকে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার মধ্যে সব থেকে আবার বলছি, যদিও বৃষ্টি হয় সেটা কোথাও না হলেও বৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তার মধ্যে দক্ষিণ এবং উত্তর 24 পরগনায় বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে। অন্যদিকে বৃষ্টি মুর্শিদাবাদ জেলার একেবারে বাংলাদেশের বর্ডারে যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি হতে পারে, যেমন
একেবারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, সঙ্গে নদিয়ার করিমপুর রয়েছে, এই অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী এবং রংপুর, সঙ্গে সিলেট, ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল দেখে নেব 19 তারিখ থেকে আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধু, আগামীকাল বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, কলকাতায় আগামীকাল সকাল থেকেই বৃষ্টি কিন্তু শুরু হতে পারে দেখা যাচ্ছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা কম রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। শুধুমাত্র 24 পরগনা, কলকাতা, নদিয়াতে কিছুটা বৃষ্টি আগামীকাল হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গেও মূলত ওই হালকা বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হবে। তবে আগামীকাল 19 তারিখ, আবার বলছি আগামীকাল 19 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি, যেটা বলছিলাম, শুধুমাত্র 24 পরগনা এবং কলকাতা নয়, পাশাপাশি বাকি জেলাগুলিতেও বৃষ্টি বিকেলের দিক থেকে, আগামীকাল বিকেলের দিক থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি, দেখুন ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর এই বেল্টে ভারী বৃষ্টি নজরে আসছে আগামীকাল। পাশাপাশি আগামীকাল বৃষ্টি হতে পারে বীরভূম জেলার বিভিন্ন এলাকা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই বেল্টে আগামীকাল কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভালো রকম বৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন বৃষ্টি এবার আসছে, কেননা বর্ষা নির্ধারিত সময়ের দুদিন দেরি করলেও ইতিমধ্যে কিন্তু বর্ষা গোটা বাংলা জুড়ে মৌসুমি বায়ুর প্রভাব চলছে, অর্থাৎ বাংলাতে পাকাপাকিভাবে বর্ষা ঢুকে পড়েছে। দক্ষিণবঙ্গের যেটুকু অংশ বাকি ছিল সেখানেও কিন্তু বর্ষা ঢুকে পড়েছে। যদিও বর্ষা এলেও বৃষ্টি হয়তো প্রথম দিক থেকে হয়নি, এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে আশা করা হচ্ছে জুন মাসের শেষ হতে হতে বর্ষার যেটুকু ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি কিন্তু পূরণ হতে চলেছে চলতি জুনেই। কেননা আগামী 20 তারিখের পর থেকে বৃষ্টি এবার কিন্তু নিয়মিতভাবে হতে পারে, এমনই কিন্তু মনে করা হচ্ছে। যাই হোক, আমরা পরবর্তী আপডেটগুলিতে সেটা বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তো দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে, 20 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে। 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলা, উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। তবে 20, 21, 22 এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পাহাড়ে নামতে পারে, ধস নামতে পারে, সঙ্গে প্লাবনের আশঙ্কাও থাকছে বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গে সে তুলনায় ভারী বৃষ্টি না হলেও মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু বেশ নজরে আসবে আগামী বেশ কয়েকটা দিন। 20 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে, মৌসুমি বায়ু আরও একটু এগোতে পারে ভারতের বাকি অংশে। এদিকে 21 তারিখে দেখা যাচ্ছে যে 21 তারিখেও একই রকম অবস্থা, যে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হবে, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি। আর উপকূলীয় জেলাগুলিতে ভ্যাপসা গরম হয়তো কিছুটা কমবে, তবে বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাবে উপকূলীয় অঞ্চলগুলিতে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, যেটা বলছিলাম 20, 21, 22 এই 3 দিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি, ভারতের মেঘালয়, আসামে ভারী বৃষ্টি হতে পারে। কেননা আগামী 20 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একেবারে উত্তরবঙ্গের কাছাকাছি জায়গায়, যার কারণে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে কম বেশি সব জেলা, দার্জিলিং, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমানে আগামী 22 তারিখ বৃষ্টি রয়েছে সোমবার দিন। 23 তারিখেও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টি কিন্তু রয়েছে। দর্শক বন্ধুরা, আজ থেকে বৃষ্টি কিছুটা হতে পারে, তবে আগামীকাল থেকে বৃষ্টি ব্যাপকভাবে হতে পারে। পরবর্তী 22, 23 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে। তবে 23 তারিখের পর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা। 23 তারিখ পর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গিয়ে ভ্যাপসা গরম বাড়তে পারে। উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো গরম এলে আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে মোটামুটি 24 তারিখের পর থেকে। ফলে এই পর্বে আগামী 23 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 23 তারিখ পেরোলে 24 থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন হবে, আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, ভ্যাপসা গরম আবারও মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বুঝতে পারছেন বর্ষা এলেও বৃষ্টি এখনও সেভাবে হচ্ছে না, বৃষ্টির ঘাটতি রয়েছে। আর সার্বিকভাবে বলতে গেলে চলতি বর্ষায় বৃষ্টির ঘাটতি হতে পারে বলেই কিন্তু আশঙ্কা আগে ভাগে প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। তো
তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।